আপনাদেরকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার যে টাইপ করে রেখেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিন এবং হরকত এর উপরে কালারিং এসেছে। কালারটা কিভাবে আসে এটি প্রায় শতভাগ টাইপিস্ট জানেন না। বাংলাতে এরকম টিউটোরিয়াল এর আগে হয়েছে কিনা আমার জানা নেই। যদি থাকে তাকে আমি ধন্যবাদ জানাই। তবে অ্যারাবিক টাইপিং এর ক্ষেত্রে যাতে এই যে জবর জের পেশ এবং দুই জবর দুই জের দুই পেশ এবং আরো যে চিহ্নগুলো ব্যবহার করা হয় ৩ আলিফ মদ, ৪ আলিফ মদ, সাকিন, হ্যাঁ, যেমন এই যে দিলাম, তারপরে ঠিক আছে, এই চিহ্নগুলো আহ, রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি কিভাবে করা যায় এমএস ওয়ার্ডের, যখন আপনারা এরকম করতে চাইবেন, সেক্ষেত্রে আপনাদের প্রথমেই আমার প্রথম পার্টে আমি বলে দিয়েছি যে আপনারা অ্যারাবিক ফোনেটিক কিবোর্ড ব্যবহার করবেন এবং অ্যারাবিক কিবোর্ডটি অ্যাক্টিভ করার সাথে সাথে আপনাদের একটি নতুন অপশন খুলে যাবে, যে অপশনটির মাধ্যমে আপনারা এরকম চিহ্নগুলোকে কালার করতে পারেন। জবর জের পেশ, তানবিন সাকিন, তানবিন এবং সাকিন, তারপরে আরো যে ইয়েগুলো থাকে সেগুলোকে আপনারা এরকম কালার করে নিতে পারবেন। তো এটিকে কালার করে নেওয়ার জন্য খুব মনোযোগের সাথে দেখবেন কোন সেটিংটি পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে আপনারা যাবেন ফাইল অপশনে, ফাইল অপশন থেকে এই যে ওয়ার্ড অপশন, এই ওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন। আসার পর ঠিক এইখানে যে ডকুমেন্ট শো ডকুমেন্ট কন্টেন্ট, শো ডকুমেন্ট কন্টেন্ট, এখানে অ্যারাবিক অটো সিলেকশন হয়ে যাবে তখন। এবং এই যে কালার, এই কালারটি আপনি যখন যে কালার দেবেন, আমি যদি গ্রিন দিই, এখান থেকে আমি নীল কালার দিলাম, দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করি, এখানে লেফট থেকে রাইট দেন, রাইট থেকে লেফট দেন, তাহলে ডকুমেন্টের টাইপিং যে ইনডেন্টিটি পরিবর্তন হবে। আমি এখানে নীল দিয়ে আমি ওকে করে দিলাম। আবারও খেয়াল করুন, এই যে নীল রং দিয়েছি আমি এখানে, আমি ওকে করে দেওয়া মাত্র আমার এই জবরজের পেজগুলো নীল রং ধারণ করেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা কালার করতে পারেন। আমি আবারও দেখাই, অপশন, ওয়ার্ড অপশন, অ্যাডভান্স এবং নিচের দিকে আসবেন ডকুমেন্ট শো কন্টেন্ট, এখান থেকে আমি এই যে রেড করে দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম, রেড হয়ে গেছে। এটি গেল একটি পার্ট। এরপর আমি আরো কিছু চিহ্ন দেওয়া আপনাদের শেখাবো। আপনারা জানেন শিফট চেপে যদি আর বাটনে প্রেস করি, তাহলে যে ৩ আলিফ অর্থাৎ আলিফ লাম মিম আমরা যখন লিখি, ঠিক আছে, আমি আলিফ লিখলাম, লামের উপরে দিলাম শিফট আর বাটন, এবং মিম লিখে এবং শিফট আর বাটন দিলাম, দেখবেন যে আলিফ লাম মিম হয়ে গেছে। এরপর এই চিহ্ন আমরা দিয়ে থাকি, ঠিক আছে। এরপরে সমাপ্তি সূচক কিছু চিহ্ন থাকে, ব্যবহার করা হয়। সমাপ্তি সূচক চিহ্ন একটা সেন্টেন্স বা বাক্য শেষ হয়ে গেলে আরবিতে একটি চিহ্ন প্রদান করা হয়। কন্ট্রোল, অল্টার এবং ইনভার্টেড কমার যেটা আছে সেখানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে সমাপ্তির সূচক চিহ্ন এরকম জিরো আকারে আসবে। এরপরে অনেক সময় তা আমাদের, এটা হচ্ছে তিতে হচ্ছে তা, ছোট তিতে তা, এবং এইচ দিয়ে যে, অর্থাৎ এরকম তা আপনাদের অনেক সময় দেখতে পান, যে এই তা, এই টাটা লেখার জন্য আপনাদের শিফট এক্স বাটনে প্রেস করতে হবে। শিফট এক্স বাটনে প্রেস করলে আপনাদের সামনে এরকম তা চলে আসবে, ঠিক আছে। এরপর আরো কিছু থাকে, ব্যাপার থাকে, যেরকম এই যে লেখাটার শুরুতে আমি এইটুকু অংশকে ডিলিট করে দিই, আমি এটুকুকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, বা ব্যাক পেজ চেপে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে প্রথম যে অংশটা, এই অংশটা আপনারা একটু লক্ষ্য করুন, আলিফের নিচে হামজা, তারপরে জের। এটি আপনারা লেখার জন্য প্রথমে আলিফে চাপবেন, অর্থাৎ যেহেতু আমি অ্যারাবিক ফোনেটিক কিবোর্ড ব্যবহার করছি, আমি দেখিয়ে দিচ্ছি অ্যারাবিক ফোনেটিক কিবোর্ড ব্যবহার করছি, এই যে ফোনেটিক কিবোর্ড, সেক্ষেত্রে আপনারা এতে চাপবেন। চাপার পর যদি শিফট চেপে এন বাটনে প্রেস করেন, তাহলে দেখবেন নিচে এরকম চলে আসবে। এরপর জের, কিসে জের? জের হচ্ছে আইতে, ইউতে হচ্ছে আকার, আইতে হচ্ছে রস্বইকার এবং ওতে হচ্ছে রস্ব উকার, ঠিক আছে। আমি আই বাটনে প্রেস করলাম, দেখেন ঠিক এটার মতো হয়ে গেছে। এটি গেল একটি পার্ট। আরেকটি পার্টে আমি আপনাদের দেখাবো, সেটি হচ্ছে ধরুন এই যে অংশটা, এই অংশটা কিভাবে আপনারা লিখবেন।
এই অংশটা লেখার আগে আমাকে অবশ্যই এখানে ইংরেজি করে নিতে হবে। ইংরেজি করে নেওয়ার পর আমি এখানে একটি বক্স নেব। আমি এখানে একটি বক্স নিলাম। এই বক্সে আমি ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি 30 করে দিলাম এবং এই পাশে আমি লিখলাম আরবি শব্দ, একটু বাংলা করে নিই। আরবি শব্দ, এ পাশে আমি দিলাম বাংলা অর্থ। বাংলা অর্থ, এ পাশে আরবি শব্দ এবং বাংলা অর্থ লেখার পরে ট্যাব বাটনে চাপলে আমাদের নিচে একটি ঘর আসবে। এই ঘরের ফন্টকে আমি এরপরে এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ফন্ট প্যানেল থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেব। আমি এখানে আল কালাম বা আল মাজিদ ফন্টটি ব্যবহার করছি। আপনারা আল মাজিদ ফন্টটি ডাউনলোড করে নেবেন। ওকে করলাম। ওকে করার পর এটা আরবি হয়ে গেছে এবং সেই সাথে এটিকে আমি শতুন্নি করে নিলাম। এই অংশটি শতুন্নি করে নিলাম। ঠিক আছে। এরপর সুবিধাজনক কিছু আমি ঘর এখানে নিলাম। ঘরটি নেওয়ার পরে আমাদের প্রথম অপশনে যেটি লেখা আছে সেটি আমরা লিখব সিতরাতুন। এক্ষেত্রে আমাদের বিজয়কে আমি নিউট্রাল করে নিলাম এবং এখান থেকে অ্যারাবিক করে নিলাম, যেটা আপনারা উইন্ডোজ এবং অল্টার বাটন চেপেও পরিবর্তন করে নিতে পারেন। উইন্ডোজ এবং অল্টার বাটন চেপে এভাবে ফোনেটিক অ্যারাবিক করে দেবেন। এরপর আমি প্রথম ঘরে কার্সারটি সিলেকশন করলাম এবং সবগুলোকে আমি মিডিলে দিলাম। এরপর আমি এখানে প্রথম লিখি সিত্রাতুন, তাহলে SIT, এরপরে আকার অর্থাৎ RU, তারপরে এখানে গোলতা আছে, আমরা তা এই যে গোলতাটা দিলাম, শিফট X বাটন প্রেস করে তার উপর 2 পেশ, এটা হচ্ছে সিত্রাতুন। এরপরে আছে গীতা উন। আচ্ছা, বড় জিতে হচ্ছে গয়েদ, আমরা বড় জি অর্থাৎ শিফট জিতে চাপলাম। এরপরে আই দিলাম গি, তারপরে বড়টিতে হচ্ছে তা, তা দিলাম, তারপরে ইউতে দিব আকার, তারপরে আলিফ দেব, এরপরে শুধু জিতে হচ্ছে হামজা, এরপরে শিফট চেপে আমরা ও বাটনে প্রেস করব। দেখবেন যে আমার এই লেখাটা এবং এই লেখাটা সেম হয়ে গেছে। এরপর পরের ঘরে যদি আসি, এখানে লেখা আছে হিজাবুল। ছোট হাতে হচ্ছে এই হা, যার কারণে আমরা শিফট বড় হা বলবো। এরপরে আমরা আই দিব, তারপরে জিমতে হচ্ছে জিমের উপরে আকার, তাহলে ইউ, তারপরে আলিফ এবং বা। এরপরে শিফট চেপে ও বাটনে প্রেস করব, হিজাবুল। এরপরে আমরা এই পাশে অর্থ লিখতে পারি। অর্থ লেখার জন্য আবারও উইন্ডোজ এবং শিফট স্পেস বার চাপার পর আমাদের সামনে এই অংশ চলে আসবে। ইংরেজিতে সিলেকশন অবস্থায় আমরা এটা ছেড়ে দেব, অর্থাৎ আমার কিবোর্ডটি নিউট্রাল অবস্থায় চলে এসেছে। এখন আমি বিজয়কে অ্যাক্টিভ করব। যে ক্লিক করা মাত্র বিজয় অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন লিখবো, এর অর্থ হচ্ছে আবরণ। আবরণ, নিচেরটার অর্থ হচ্ছে আচ্ছাদন এবং তার নিচেরটার অর্থ হচ্ছে গোপনীয়তা। তো বন্ধুরা, কিছু কিছু জিনিস আপনাদের নাও জানা থাকতে পারে। জানার জন্য আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আরবি টাইপিং এর ক্ষেত্রে যতদূর সম্ভব আমি আপনাদের সহায়তা করব। এরপর তো পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আরবি টাইপিং সংক্রান্ত কোনো ব্যাপারে যদি সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন। আমি যতদূর সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথেই থাকুন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।